ওই যে এই পেছে হ্যাঁ এইটা ওই পেছে একটু আগুন বেরোয় না এইটা বলো। তা আমরা এখন উনুনটা বানাই নিচ্ছি, তো দেখো উনুনটা বানানো কি করে উনুনটা বানাই তাড়াতাড়ি মানে প্ল্যান। মাছ পোড়া খাবো তাড়াতাড়ি, ওর ভিতর বিয়া তাড়াতাড়ি। এই যে ঘর ভাঙা ইট, আমাদের ঘর আধা অধি প্লাস্টার চলছে, তা সেই ইট ভাঙাগুলো দিয়েই নড়বে কেন, নড়ার মতো দে। এই কত প্ল্যান, কত সুন্দর হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর কিছু না, আমি মাছটা কেটে নিয়ে আসি, ঝটপট করে আমি মাছটা কেটে নিয়ে আসি। তো বন্ধুরা, আমার মা কাঠ দিয়ে উনুনটা মানে কাঠ পোড়া করছে যাতে তাড়াতাড়ি হয়, তা আমি মাছটা কাটতে বসে গেছি। এই মাছটা এখন আমি কেটে নেবো। তো সবাই তো সব কিছু পোড়া খাইছে এই শীতের দিনে, আলু পোড়া, বেগুন পোড়া, টমেটো পোড়া, বিশেষ করে আগুন পোড়ানো আর পোড়া খাওয়া মজাটা আলাদা। তো আমরা আজকে মানে রাত্রের খাবারও হয়ে যাবে, আমাদের পেটও ভরে যাবে, আর আমাদের পোড়া খাওয়া হবে, আগুন পোড়ানো হবে, টোটালি মানে 10 রকমের কাজ একটাই হবে। আজকে আবার বাবা নাই, আজকে আবার বাবা নাই বলে, তো তার জন্য আমরা আজকে এখন মাছ পোড়াটা করবো। পোড়াটা করার জন্য আমি এখন মাছটা কেটে নেবো। তো দেখো কি করে কাটি, আর নতুন পদ্ধতিতে মাছ পোড়া খাবো। তো তোমরা দেখতে থাকো কীরকম। মাছটা কেটে নিই, তারপরে তো দেখবা। বাহ, এইভাবে ছাল তো মানে উঠাইতে ভালো। পেটের মধ্যে কি আছে, ডিম না তেল? বের করে ফেলছি, ওরম হাত দিয়ে করিস না। হয়ে গেছে তো, এইটার উপরে দে। ক কিলো হবে মাছটার ওজন? তাও 1-1.5 কিলোর বেশি হবে। ওরকম কর। 1-1.5 কিলোর বেশি হবে। কি বললা? বলছি মাছটার সাইজটা দেখবি। আর বন্ধুরা, আমরা পোড়া খাবো, সে তো এক আনন্দ আছে, তার সঙ্গে মিষ্টি মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি গানও শোনাবো। তা শুনতে তো পাচ্ছই গান। বাবা, কি হয়েছে বলো তো? হ্যাঁ, এবার বের কর। ডিমগুলো রেখে দে। কই ডিম? এই তো ডিম। ডিম ওরকম হয়ে গেছে কেন? এই মাছ বের করবো কি করে? এই সামনে চাপ দাও পেটে। নাড়ি বুড়ি বের কর, পেটে একদম চাপ দে। চাপ দাও জোর লাগা কে হাই। হেইয়া, ডিমটা এরকম কেন হয়ে গেছে? ফ্রিজে রাখা কারে? একবারে বেরোচ্ছে না। মিত্তগুলো কর সারাই। রক্ত এখন টাটকা না, সব বার করে দেবো পেট থেকে। এই সব বের করে দেবো না, একটা ঢোল হয়ে গেছে এখন। মাছটা কত বড়, হ্যাঁ দেখো মাছটা কত বড় দেখাচ্ছে। কোনটুকু এখন এতটুক মাছটা হবে। হ্যাঁ, পেটে ডিম হয়ে এই দেখো ডিমটাই 500 আছে, 250 হবে না? মাছটা দেখো কেটে নিয়েছি। তো পোড়া খাবো, তো তার জন্য গোটা থাকলে হবে না, একটুখানি এইখান দিয়ে মানে ছোট ছোট করে কেটে নেবো, তাহলে মশলাটাও ঢুকবে, খেতেও ভালো লাগবে। এ বাবা, আবার বেশি কাটা হয়ে যাচ্ছে আমার। ও এই যে না কাট। এবার চেরো বটিতেও ধান নাই। হ্যাঁ, আরো চিরতে হবে। চিত্ত হবে না? হুম, আমার মনে হয় কি আমার গায়ে কেউ পোচাচ্ছে। বাস এত স্লিপ হয়ে গেছে না মাছটা? জম্বে স্লিপ হয়েছে। এই মাছগুলো এমনি স্লিপ হয়। হয়েছে না? এই যে আরো কাটতে হবে, আটু কাটো। বাস বাস বাস, আর কাটতে হবে না। একবারে দেখো, এই যে কাটাগুলো, হ্যাঁ 3টে কাটা দিছি। ঠিক আছে, আমি লেজাটা কাটো। পুকুর
একটা বাটি নিয়ে আসো, ওই ডিম কটা ধুয়ে রেখে দেবে, তাও একটা বাটি নিয়ে আসো। মনে হয় কি না ফিতে আমও কাটবে না। হ্যাঁ, তাহলে মাছ পোড়া করার জন্য আমরা নতুন নিয়মে নতুন আইটেমে মাছ পোড়া করবো, তাই দিলাম একটু টক দই পরিমাণ মতো। এবার ডিম, গোটা ডিমটা দিয়ে দেব ভেঙে। এই পেস্টে আছে আদা রসুন পেস্ট, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দেব। আরে পড়িস না। এখন দেব আমি একটু আতপ চাউলের গুঁড়ো অল্প, এই দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো হলুদ দেব। এইবার দেব ধনের গুঁড়া, এই যে ধনের গুঁড়ো দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, এর গুঁড়ো দিলাম। এইবার দেবো একটু গরম মশলার গুঁড়ো। বাস হয়ে গেছে আমার। এইবার সব মশলা মাখাই নিলাম। এইবার মশলাটা ফেটিয়ে বাস এইবার মাছের গায়ে মাখাবো। সুন্দর আমার মশলাটা ফেটানো হয়ে গেছে, এখন আমি মাছে মাখিয়ে নেব সুন্দর করে, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে। তাই অনেকে তো ম্যাগনেট করে অনেক মানে 5-10 মিনিট রাখে, আর আমরা তো রাত্রেবেলায় এই সিদ্ধান্ত করলাম, সারা রাত্রেবেলায় মাখা করতেছি, মানে আমাদের টাইম নেই হাতে, রাত হয়ে গেছে তো, তাই আমি এখন মশলাটা মাখিয়ে নিচ্ছি। বুড়া বয়সের মতন আগুন পোয়াইতে ভালোই লাগতেছে না? ও দাদু কিরকম আগুন পোয়াইতো। হ্যাঁ, কাঠের আগুন ধুমধাম, যতক্ষণ পোয়াবা ততক্ষণ গরম, তারপরে যেই সেই আগুন পোয়ানোটা কি বলতো, ওই যত সময় গরম থাকতো তত সময় কি হবে। পিঠের মতো থালাটাই হচ্ছে না তো, থালাটা দিয়ে বাদ দিয়ে দিলাম। কাটা হ্যাঁ, কাটার ফাঁকে ফাঁকেই তো থাক। এমনি শোন, এই মাখাই দিলাম তো, আবার ফিরে উল্টাই দেবো। এই যে আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা, এইবার আমি পোড়াতে দেব। হ্যাঁ দাও তো আর সহ্য হচ্ছে না। এই যে আগুনে দিয়ে দিলাম, পোড়া হবে একটু। খাইতে যা টেস্ট লাগতো না। হ্যাঁ বন্ধুরা, আমি তো মাছের তেল দেই না, আমি পরে উল্টাইয়া তারপরে সুন্দর তেল দেব আর মাছটা পোড়া হবে, ভিতরে ঢুকবে, ভালো লাগবে, স্বাদ হবে। ওই জন্য তেলটা আগে দেই না, মশলাটা আগে ঢুকুক তারপরে তেলটা দেব। মাছের ভিতরে ঢুকলে মাছটা টেস্ট হবে, যার জন্য এখন উল্টিয়ে তেলটা দেব। হাই রে দুনিয়া, কত কিছু দেখলাম আর কত কিছু খাবো। এখন তেল দেব। ঝাল হইছে বাম্পার ঝাল। এক সাইড পোড়া হবে, তেল দেবো, টেস্ট হবে, দেখিস কেন না কেন না হয়ে নি পিছনে পড়ে যাবে না। কাটা ভিতরে নামাই দেবো। হ্যাঁ, মশলাপাতি সব তো পুড়েই গেল। না গো, পড়বে না গো, ওগুলো পুড়ে গেল। ওটা উঠেছো। হবে তো, মাছ পোড়া তো কত কিছু হবে। দেখবে এবারে মশলা দেব, মশলা দিয়ে তেল দেব। যত মশলা দেবো, যত তেল দেবো, তত মাছটা লাগবে তো না, তাই মাছটা টেস্ট। ওই সব মুখে দিও না, মুখ দিয়ে দিলে নিচে পড়ে যাচ্ছে। তাই মুখে কিছু রাখিস না তো? মুখে কিছু নাই, ওই জন্যই তো পড়ে যাচ্ছে। না একটু উপর দিকে আগুনটা দে, তাহলে উপরটা শুকিয়ে যাবে, তারা এই সেদ্ধ হবে, মশলাটা তাহলে লাগবে না কিছুতে।
তেল মশলা করতেছে না, নিভে নিভে যাচ্ছে। হ্যাঁ, নামাই দিলাম দাদা। এই যে ধর 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 খালা। উঁচুকার জলটা ফেলা। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর পোড়ানো হয়েছে, এর ভিতরেও মশলা ঢুকে গেছে। এই যে কত সুন্দর পোড়ানো হয়েছে। বাস এইবার আমরা সস দিয়ে খাবো। বন্ধুরা, আমরা এখন এই সসটা দিয়ে, এই যে সসটা নাম ঢেলেছি, এই সসটা দিয়ে এখন খাবো। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, কত সফট। সসটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো। যা কুকি খা। হুম হুম হুম, হেবি সুন্দর। তাই যাক, আহা পুকু ভালোই লাগছে রে। ভালো লাগছে, ভালো ঝাল হয়েছে, কিন্তু কি বলবো, ভাষা হারাই গেছে আমার, এত ভালো লাগতেছে। কি বুকি, এত ভালো লাগছে কি? তো বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখবে যে কেমন লাগলো। আমাদের কাছে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো অনেক। ও ধুমাতে, আর তার এত সুন্দর মশলা টশলা দিয়ে করছে, তার সঙ্গে আবার একটু যদি সস থাকে তাহলে তার কিছু বলারই নাই। ক্যামেরাম্যানের জন্য একটু রাখিস। খেয়ে নাও, খেয়ে নাও। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই। কিছু বল। এটা টাটা। ওই বন্ধুরা একটু খেয়ে দেখো করে, খুব টেস্টি। আর এই শীতের রাতে পুরানো ঝাল, বেশ টান টান ঝাল, টান টান নুন, খুব সুন্দর লাগছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে। আর এই যে আমি তেলটা পরে কেন দিলাম, যে মশলাটা পুড়ে যাবে, মশলাটা ভিতরে ঢুকবে, তারপরে তেলটা দিলে ওই তেলটা ঢুকবে আর স্বাদ লাগবে। সরিষার তেল দিলে পরে খুব টেস্ট হয়, যার জন্য আমি পরে তেলটা দিলাম, খুব টেস্টি হয়েছে। একটু দেবো।